আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। কারণ তাদের কাছে যে তারা ধর্মের ব্যাপারে খুব কঠিন এবং কঠোর, এটা খারাপ কিছু নয়। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। साथियों, आज देश सबका साथ सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के मूल मंत्र पर चल रहा है। আমি জিতেছি 2000 ভোটে, হিন্দু ভোটে। আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে 8200 হিন্দু ভোটে। মুসলমান বুথে আমরা ভোট পাই না। অনেকে বলেন চায় না, আমার নামে বলা হয় যে কট্টর লাইন নিয়েছেন, ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে, কিন্তু আমি কখনোই বলিনি চাই না, আমি বলি পাই না। सबका साथ सबका विकास। बंद करो বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এসো লড়াই করো, কত ক্ষমতা দেখি। একদিকে 10 কোটি বঙ্গবাসী, আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। 2011 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকের টাইটেল দেখেই বুঝতে পারছেন বিজেপি কেন 50, তৃণমূল কেন 230। আগে যে প্রথম যে ক্লিপিংটা দেখলেন তাতেই আপনাদের কাছে মোটামুটি সবটা পরিষ্কার হয়ে গিয়েছে, তারপরেও একটু ব্যাখ্যার নিশ্চয়ই প্রয়োজন আছে। দেখুন, তৃণমূল 230 পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী একাই যথেষ্ট। তিনি একবার এক এক রকম কথা বলেন, কখনো বলেন মুসলিমদের ভোট চাই না, কখনো বলেন নো নিড সংখ্যালঘু মোর্চা, আবার তার যে দলের নেতা নরেন্দ্র মোদী তিনি বলছেন দেশের সবকা সাথ সবকা বিকাশ চাই।
এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, এটাই কিন্তু বিজেপির কাল হয়ে দাঁড়াতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তিনি বহুত্ববাদের কথা বলছেন, তিনি সিপিএম এরও ভোট চান, কংগ্রেসেরও ভোট চান, তিনি মুসলিমদেরও ভোট চান। কিন্তু বিজেপি এত কিছু চাওয়ার পরেও এন্ড অফ দ্য ডে, দিনের শেষে বিজেপি কিন্তু শুভেন্দুকেই নেতা করে এগোচ্ছে। শুভেন্দুই বিজেপির এখন একমাত্র মুখ, এবং শুভেন্দুর মুখ থেকে নিঃসৃত কথা, বিজেপির কথা, এ নিয়ে বলবার কোনো অপেক্ষা রাখে না। শুভেন্দু যেটা বলছেন যে তাদের সংখ্যালঘু ভোট চাই না, সংখ্যালঘু বিধায়করা নির্বাচিত হয়ে আসলেও তারা তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, এটা শুভেন্দুর কথা, আপনারা দেখলেনও সে কথা। কিন্তু এই যে শুভেন্দুর সংখ্যালঘু ভোট চাই না বলাতে প্রথমেই 100-র মধ্যে 35 নাম্বারটা বাদ চলে গেল, অর্থাৎ 35% মুসলমানকে তিনি বাদ দিয়েই চলছেন। একজন পরীক্ষা দিতে নামছে 100 নাম্বারের জন্য, আর একজন পরীক্ষা দিতে নামছে 65 নাম্বারের জন্য। 100 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে 35 আগেই তারা পেয়ে বসে আছে, অর্থাৎ 5 মার্ক তারা পেয়েই গিয়েছে। তারপরে কত দরকার? বড় জোর 10-12-15% ভোট দরকার। যদি 10%ও ভোট বিজেপির মানে তৃণমূল যদি হিন্দুদের পায়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। এই অঙ্কটা শুভেন্দু অধিকারীর মাথায় ঢোকেনি, ঢুকছেও না। তিনি ক্রমাগত মুসলমান বিদ্বেষ করে যাচ্ছেন, শুধু মুসলিম বিদ্বেষ করছেন বলবো না, তিনি মুসলিমদের সম্বন্ধে এত কথা বলছেন যে কথা আমরা আমাদের চ্যানেলে দেখাতে পর্যন্ত পারবো না, এত খারাপ কথা বলছেন। কখনো মিডিয়াকে বলছেন চটি চাটা, কারুর দিকে জুতো নিয়ে তেড়ে যাচ্ছেন, রাহুল গান্ধীকে বলছেন গান্ডু, তিনি সংবাদ মাধ্যমের লোককে যাচ্ছে তা ভাষা অপমান করছেন, কাউকে শুয়োরের বাচ্চা বলে দিচ্ছেন। এই রকম একজন মুখ যদি বিজেপির হয়, তাহলে বিজেপির কি দশা হতে পারে আপনারা বুঝতেই পারছেন। পশ্চিম বাংলার শিক্ষিত মানুষের জায়গা, পশ্চিম বাংলায় মানুষ কিন্তু যে নেতা, যার মুখ, তার দেখেই ভোট দেয়। পশ্চিমবাংলায় ভোট কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে হয়, এর মধ্যে কোনো ভুল নেই। পশ্চিমবাংলায় মুখ যদি বিজেপির শুভেন্দু অধিকারীর মুখ দেখে হয়, তাহলে বিজেপি 50-এই আটকে যাবে। আমরা সমীক্ষা শেষ করবার আগেই কেন বলছি যে বিজেপি 50-এর কাছাকাছি থাকবে বা 52 হতে পারে বড় জোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি 50-এ আটকে যাবে, আমরা বলছি সেখান থেকে হয়তো 2-3টে আসন বাড়তেও পারে। কেন বলছি, কোন ভিত্তিতে বলছি? কেন বিজেপি আসন কমে যাবে 77 থেকে কমে 50-এর কাছাকাছি বা 50-এর ঘরে চলে আসবে? এর কথা বলার অনেকগুলো লজিক আছে, অনেকগুলো যুক্তি আছে। যুক্তিগুলো একটা একটা করে আপনাদের সামনে আজকে সব বলবো, কিন্তু আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আপনাদের প্রতিটা মানে লজিক, প্রতিটা কারণ আপনাদেরকে ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো। তাহলেই বুঝতে পারবেন যে সমীক্ষা শেষ হওয়ার আগেই আমরা কেন বলছি বিজেপি 50-এর কাছাকাছি আর তৃণমূল 230-এর কাছাকাছি। চলে যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি মাত্র কয়েক সেকেন্ড পর। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আর থার্ড আইতে আজকে আমরা বলতে চলেছি কেন বিজেপি 50, কেন তৃণমূল 230 এর কাছাকাছি থাকবে। দেখুন, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা শক্তিশালী টিম আছে, তার নাম হচ্ছে আইপ্যাক। তারা প্রতিনিয়ত প্রতিটি জেলা, প্রতিটি ব্লক থেকে প্রতিনিয়ত কিন্তু রিপোর্ট দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক যেভাবে আমরা সমীক্ষা করে আপনাদের কাছে রিপোর্ট দিচ্ছি, ঠিক একইভাবে বিজেপি মানে কত আসন পেতে পারে, তৃণমূল কত আসন পেতে পারে, মানুষের মনোভাব কোন দিকে, মানুষ হিন্দুত্বের সায় দিচ্ছেন কিনা, এই সমস্ত রিপোর্ট কিন্তু আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত প্রতিদিন পাঠাচ্ছেন। অর্থাৎ রাজ্যের যে পরিস্থিতি তার উপর প্রতিদিনের খবর পৌঁছে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুভেন্দু অধিকারীদের কি আছে না, তাদের কোনো আইপ্যাক নেই,
তারা কিন্তু নিজস্ব দলীয় একটা সমীক্ষা চালাচ্ছে এবং আরএসএস সমীক্ষা চালাচ্ছে, এবং আরএসএস এর সমীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। সেখানে বিজেপি 80টারও আসন পাবে বলে মনে করছে না, তারা 100-র কমেই রাখছে। বুঝতেই পারছেন ব্যাপারটা, যে আরএসএস যে মানে তথ্য সংগ্রহ করছে সেটা আরএসএস সংগ্রহ করে। আরএসএস একটা হিন্দুত্ববাদী সংগঠন এবং তারা হিন্দুত্বের পক্ষেই কথা বলবেন যেভাবেই সমীক্ষা করুন না কেন। কিন্তু আমাদের মতন সংস্থা বা আইপ্যাকের মতো সংস্থা, এদের কোনো হিন্দুত্ব বা ইসলামের প্রতি এক্সট্রা কোনো দরদ নেই, এক্সট্রা কোনো সহমর্মিতা নেই, এক্সট্রা কোনো বিরোধিতাও নেই। আমরা যেটা করে আনছি বা আমরা মানে এনকে ডিজিটাল যেটা করে আনছে সেটা একেবারে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে করছি আমরা, এবং বলতে পারি পলিটিক্যাল পার্টি নির্বিশেষে করছি আমরা। ফলে আমাদের কাছে যে তথ্য আসছে সেই তথ্যের সাথে আইপ্যাকের তথ্য খানিকটা মিলেও যাচ্ছে। আগের বার আইপ্যাকের সাথে আমাদের তথ্য মেলেনি, কারণ আমরা বলেছিলাম বিজেপি 80টাও পাবে না। আইপ্যাকের তথ্য অনুযায়ী বিজেপি 100-র কাছাকাছি আসন পাচ্ছিল, 20টা আসনের তফাৎ ছিল আমাদের সাথে আইপ্যাকের। এবার আমরা বলছি বিজেপি 52টার কাছাকাছি আসন পাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 50টা, অর্থাৎ আইপ্যাক বা তিনি তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে খবরাখবর নিয়েছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আসনটা 50 থেকে 52 বা 55-র বেশি কোনোভাবেই যাচ্ছে না। এর কারণ কি জানেন? এর কারণ এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপি যত এগোতে চাইছে, বিজেপির ভোট বাক্স তত ছোট হয়ে আসছে, ভোট ব্যাংক তত কমে আসছে। কারণ কি? কারণ তার মানুষ কি মানে হিন্দুত্ব থেকে সরে যাচ্ছে, বিজেপির হিন্দুত্বে ভরসা করছে না? না, তা নয়। পশ্চিমবাংলার মানুষ, আগে বললাম, শিক্ষিত মানুষ, এবং পশ্চিমবঙ্গ একটা অসাম্প্রদায়িক রাজ্য বলে পরিচিত। এখানে গোবলীয় সংস্কৃতি চলে না, এখানে রামের নামে ভোট হয় না, এখানে নরেন্দ্র মোদীর নামে ভোট হয় না। এখানে ভোট হয় যে রাজ্যের যিনি মুখ তাকে দেখে। যেমন তৃণমূলের ক্ষেত্রে মুখ মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বিজেপি মুখ করেছে শুভেন্দু অধিকারীকে, এবং তার মুখ থেকে নিঃসৃত ভাষা শুনে শিক্ষিত বাঙালি বা মানে বাঙালি বলবো, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে বাঙালি চাইবেন এরকম একজন মুখ্যমন্ত্রী যার মুখ থেকে গান্ডু শব্দটা বেরোয়, যার মুখ থেকে শুয়োরের বাচ্চা বেরোয়, যার হাতে চটি উঠে আসে, তেড়ে যান মানুষের দিকে, যার কথাবার্তা অসংলগ্নতা, যার কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কখনো বলছেন আমি মুসলমানদেরকে কথা বলিনি, আবার কখনো বলছেন নো নিড সংখ্যালঘু মোর্চা, जो हमारा साथ हम उनके साथ। অর্থাৎ তাদের যারা সঙ্গ দেবেন উনি তাদের পক্ষেই থাকবেন। তিনি সবার মুখ্যমন্ত্রী যে হয়ে উঠবেন না এটা পরিষ্কার। যিনি সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে না পারবেন তাকে পশ্চিমবাংলার মানুষ পছন্দ করবে কেন? কেন করবে? এটা হচ্ছে প্রথম লজিক। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির মুখ হয়ে থাকবেন ততদিন তৃণমূল কংগ্রেসকে কোনো কসরতই করতে হবে না বিজেপিকে 50-এর কাছাকাছি নামিয়ে আনতে। মানুষই নামিয়ে দেবে, কারণ শুভেন্দু অধিকারীর মুখ মানে মানুষ আর পছন্দ করছেন না। যদিও শ্রমিক ভট্টাচার্যকে এনে একটা খোলা হাওয়া, একটা খোলা বাতাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু শ্রমিক ভট্টাচার্য কেমন যেন হঠাৎ ম্রিয়মান হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি দিল্লি থেকে কোনো চাপ খেয়েছেন, সেই চাপের ফলে তিনি খানিকটা মানে নীরব হয়ে গিয়েছেন, খানিকটা স্তিমিত হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী তার মতন করে ঝোড়ো ব্যাটিং চালিয়েই যাচ্ছেন হিন্দুদের হয়ে, এবং শুধু হিন্দুদের হয়ে না, মুসলিমদের বিরুদ্ধে। আজকে আমার আপনার মতন যারা হিন্দু পরিবার থেকে উঠে এসেছি, আমরাও কিন্তু শুভেন্দুর এই উগ্র ইসলাম বিরোধিতা আমরাও মেনে নিতে পারছি না। কারণ আমরা একটু আধটু পড়াশুনো শিখেছি, আমরা একটু আধটু মানুষের সাথে মেলামেশা করি, আমরা জানি পশ্চিমবাংলার পরিস্থিতিটা কি। পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান করে জেতা যাবে না, কোনো দিন জেতা যাবে না, কোনো দিন না, আগামী 100 বছরেও জেতা যাবে না। কারণ পশ্চিমবাংলায় রাম রহিমকে আলাদা করার বহু চেষ্টা আগেও হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু রাম রহিমকে আলাদা করার যতই চেষ্টা করা হোক, রাম রহিম কিন্তু 100% আলাদা হবে না, 100% হবে না, হয়নি। এটা অতীতও বারবার প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ এই যে উপনির্বাচনগুলো হলো, 10টা 11টা নির্বাচন হয়ে গেল, প্রতিটা নির্বাচনে বিজেপি কেন হারছে বলুন তো? কেন বিজেপি হারছে? আলিপুরদুয়ারের মতন জায়গা যেটা বিজেপির গড় বলে পরিচিত, সেখানে কেন বিজেপি হারছে? কারণ এই একটাই, সেখানকার মানুষও কিন্তু এই উগ্র ইসলাম বিরোধিতা চাইছেন না। বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, বহু মানুষ, এবং তারা বাংলাদেশে মুসলমানদের অত্যাচারের শিকারও হয়েছেন, এটা বাস্তব সত্য। তাদের একটা প্রজন্ম, আজকের যে প্রজন্ম তার আগের প্রজন্ম, তারা কিন্তু অত্যাচারের শিকার হয়েছেন মুসলিমদের। তারপরেও কেন তারা
এখানে এসে সহাবস্থান করছেন মুসলিমদের সাথে, কারণ তারা জানেন এই কাটাকাটি, হানাহানি, এই বিরোধিতা বা উগ্র বিরোধিতায় ফল কিছু হয় না, কেউ মরে আর কেউ মারে। তাই যারা মারে তাদের পক্ষে কেউ যেতে চায় না। শুভেন্দু অধিকারী বিধায়কদের, নির্বাচিত বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলার কথা বলছেন। এরপরেও কি কোনো হিন্দু চাইবেন যে এই রকম একজন লোক মুখ্যমন্ত্রী হয়ে আসুন পশ্চিমবাংলার? কখনো চাইবেন না, কারণ এটা বাঙালির রক্তেই নেই। বাঙালি একজন ধর্মনিরপেক্ষ মানুষকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে চান, তিনি যে দলেরই হোক। তিনি তৃণমূলের হতে পারেন, তিনি সিপিএমের হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, এমনকি বিজেপিরও হতে পারেন, কিন্তু তাকে হতে হবে প্রথম শর্ত ধর্মনিরপেক্ষ এবং ভাষায় তার সংযম রাখতে হবে। এই রকম একজন মানুষকে বিজেপি প্রধান মুখ করে পশ্চিমবাংলায় ব্যাটিং করতে শুরু করেছে। এটা অসম নয়। হিমন্ত বিশ্ব শর্মার মতন ওই রকম উগ্র ইসলাম বিরোধিতা করে পশ্চিমবাংলায় জেতা যাবে না, এটা বিজেপি বুঝতে পারছে না। বিজেপি বুঝতে পারছে না এটা গোবলয় নয়। এখানে রামের নামে, সীতার নামে, হনুমানের নামে এখানে ভোট হয় না। এখানে ভোটটা হয় শুধুমাত্র উন্নয়নের নামে। যে দল উন্নয়ন করবে বা যে বিকল্প উন্নয়নের পথ দেখাবে তাকেই তারা ভোট দেবে। এখনো পর্যন্ত বিজেপির কাছে বিকল্প উন্নয়নের কথা শুনিনি। প্রথমে লক্ষ্মীর ভান্ডারকে তারা ভিক্ষা ইত্যাদি বলার পরে তারপরে শুভেন্দু অধিকারী বলছেন তারা ক্ষমতায় আসলে তারা নাকি মহিলাদের ৩,০০০ টাকা করে দেবে। এই একমাত্র প্রতিশ্রুতি শুনলাম পশ্চিমবাংলায় বিরোধী দলনেতার কাছ থেকে। তারা কখনো বলেননি, এখনো পর্যন্ত বলেননি আমরা বেকারদের চাকরি করে দেব, এখনো পর্যন্ত বলেননি আমরা নতুন কারখানা করব, এখনো পর্যন্ত বলেননি যে কেন্দ্রে যে টাকা আটকে রেখেছে প্রায় ২ লক্ষ কোটি টাকার বেশি, সেই টাকাটা আমরা এনে দেব। এখনো বলেননি প্রত্যেকের মাথার উপর ছাদ যা বিজেপি সরকার আটকে রেখেছে আমরা আসলে সেটা করে দেব। কারণ তারা এসব বলছেন না, তারা ডেভেলপমেন্টের কথা বলছেন না। শুভেন্দু অধিকারীর মুখে একটাই কথা, হিন্দু এবং মুসলমান। এর বাইরে তিনি বেরোতে পারছেন না। আর যতদিন এর বাইরে তিনি বেরোতে না পারবেন পশ্চিমবাংলার মানুষের কাছে তারা কিন্তু গ্রহণযোগ্যতা তাদের কমে যাবে, কমে যাচ্ছেও। আমরা আপনাদেরকে বলছি বিজেপি যে ৩৮% ভোট পেয়েছিল সেখান থেকে ৫% ভোট, সেখান থেকে অন্তত ৫% ভোট এবার পিছলে যেতে চলেছে। এনকে ডিজিটাল হাওয়ায় কথা বলে না, মানুষের সাথে কথা বলে মানুষের কাছ থেকে রায় নিয়ে তবেই আপনাদেরকে জানায়। দায়িত্ব নিয়ে বলছি যে ৪ থেকে ৫% ভোট বিজেপির এবার পিছলে যাবে। সেটা পিছলে গিয়ে বামেতে যাবে না কংগ্রেসে যাবে না তৃণমূলে যাবে সেটা এক্ষুনি বলা জায়গা আসেনি। কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারি আমরা যে বিজেপির ভোট কমতে চলেছে। ভোট শতাংশ যেমন কমবে তেমনি যে ২ কোটির কাছাকাছি তারা ভোট পেয়েছিল সেই ভোটটাও কমবে। এবং আপনাদেরকে বলে রাখি যে মতুয়া ভোটের ওপর দাঁড়িয়ে বিজেপির এত রমরমা, সেই মতুয়া ভোটেও কিন্তু ধস নামতে শুরু করেছে। কারণ মতুয়াদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজবংশীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা দিল্লিতে ক্ষমতায় এলে আপনাদের নাগরিকত্ব দেব, বাংলায় ক্ষমতায় এলে বাংলা সরকার তো নাগরিকত্ব দেবে না, দিল্লিতে ক্ষমতায় এলে দেব। মতুয়ারা রাজবংশীরা দুবার সেই কথায় বিশ্বাস করে ঠকেছেন। তৃতীয়বার তারা আর ঠকতে চান না। তৃতীয়বার তারা মনে করছেন যে তৃতীয়বারে তাদের উল্টে তাদের নাম কেটে দেওয়ার জন্য এই এসআইআর করা হচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি, লোকজনের সাথে মেলামেশা করে বলছি, মানুষের সাথে কথা বলে আপনাদেরকে বলছি যে মতুয়া এবং রাজবংশীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা ক্ষোভ দেখা গিয়েছে। ইতিমধ্যে আসামে রাজবংশীরা বিশাল মিছিল করেছেন, মশাল মিছিল করে নাড়িয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার ভিড়। সেই মিছিলের প্রভাব পশ্চিমবাংলায় কি পড়বে না ভাবছেন? আলবাত পড়বে। মতুয়া যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা ছিল সেই রকম অন্তত ৫০ জন মতুয়ার নাম যদি বিজেপি বলে দিতে পারে, বিশ্বাস করুন আমরা এই চ্যানেলটাতে আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নেব। ৫০ জন মতুয়াকেও তারা নাগরিকত্ব দিতে পারেনি। কারণটা কি? কারণ নাগরিকত্ব দেবার ক্ষমতাই তাদের নেই। তারা যা নিজেরা আইন করেছে সেই ক্ষমতাতেই নেই। উল্টে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আধার কার্ড নেব না। কেন আধার কার্ড নেবেন না? আধার কার্ডটা ইস্যু করেছিলেন কেন? সেখানে তো বায়োমেট্রিক আছে, সেখানে তো মানুষের নাম, ঠিকানা, বয়স, বাবার নাম, স্বামীর নাম সব আছে। তাহলে সেটা নাগরিকত্বের হিসেবে বা ভোটারের পরিচয় হিসাবে কেন নেবেন না? আসলে আপনারা নাগরিকত্ব যাচাই করে কিছু নাগরিককে ভোটার করে দিতে চাইছেন। এটা কিন্তু সবাই ধরে ফেলেছে। আমরা গতকালও বলেছিলাম যে ১০ বছর আগের ভারতবর্ষ আর এই ১০ বছর পরের ভারতবর্ষ কিন্তু এক নয়।
মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন হয়েছে। মানুষ দেখেছে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে কিভাবে ছাত্ররা, কিভাবে যুবরা রাস্তায় নেমে সরকারকে ঘাড় ধরে টেনে নামিয়েছে। মানুষ কিন্তু সেখান থেকে অক্সিজেন পেয়েছে। এদেশে এটা হোক আমরা চাই না, কিন্তু যা পরিস্থিতি এগোচ্ছে তাতে তো এইরকমই মনে হচ্ছে যে কোনো দিন এরকম গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে, যেটা মোটেও কাম্য না আমাদের। কিন্তু আমরা কেন বলছি বিজেপি 50-এর বেশি পাবে না, তার কারণ এই শুভেন্দু অধিকারী, আর কেউ নন। বিজেপির সংগঠন নেই, বুথ লেভেলে লোক নেই, এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, সব মেনে নিলাম, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী আরো বেশি করে ড্যামেজ করে দিয়ে যাচ্ছেন বিজেপিকে, আরো বেশি করে। পূর্ব মেদিনীপুরটাকে তিনি কিভাবে দুর্গ বানিয়েছেন সেটা আপনাদেরকে বলেছি। সেখানে তৃণমূলের লোকেরাই বিজেপির হয়ে কাজ করে, শুভেন্দুর এজেন্ট হয়ে কাজ করে, এটা আপনাদেরকে বলেছি। তাই মানে পূর্ব মেদিনীপুরে মানে 16টা যে আসন আছে, সেই 16টা, 2 মেদিনীপুরে, এই 16টা আসনের মধ্যে অধিকাংশই বিজেপি পাবে, এটা ধরে নিতে পারেন। কিন্তু তার বাইরে বিজেপি অস্তিত্বহীনতায় ভুগছে। একমাত্র উত্তরবঙ্গের বেশ কিছু আসন তাদের হাতে আছে, আর পূর্ব মেদিনীপুরে আছে। ওই উত্তরবঙ্গ আর পূর্ব মেদিনীপুর, এই 2 মিলিয়ে 50-এর কাছাকাছি পৌঁছচ্ছে না বিজেপি। আপনারা এটা মিলিয়ে নেবেন। আজ শেষ করছি এখানেই। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। সকলে ভালো থাকবেন। নমস্কার।